আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। রাশিয়ার রণতরীগুলো কি সিরিয়ার তারতোস নৌঘাঁটি ছেড়ে চলে যাচ্ছে? এই প্রশ্ন কেন উঠল? এই প্রশ্ন উঠেছে কারণ স্যাটেলাইটের কিছু ছবি বিশ্লেষণ করে বিবিসি একটা প্রতিবেদন করেছে। যে প্রতিবেদনে তারা বলছে যে তারতোস নৌঘাঁটি থেকে রাশিয়ার রণতরীগুলোকে আ দূরে ভূমধ্যসাগরে গিয়ে অবস্থান করতে দেখা গেছে। অর্থাৎ রাশিয়ার বেশ কিছু রণতরী নৌঘাঁটি থেকে বের হয়ে গেছে এবং তারা ভূমধ্যসাগরে নোঙ্গর করেছে। এখন এটি কি অস্থায়ীভাবে এই বন্দর ছেড়ে বা এই ঘাঁটি ছেড়ে ভূমধ্যসাগরে গিয়ে অবস্থান করা? নাকি এটি এই ঘাঁটি চিরস্থায়ীভাবে ছেড়ে দেওয়ার একটা উদ্যোগ? এ বিষয়ে একটি প্রশ্ন আছে এবং এই প্রশ্নের জবাব এখনো পর্যন্ত কারো কাছে নেই। এই জাহাজগুলো কেন এই ঘাঁটি ছেড়ে নিরাপদ দূরত্বে গিয়ে অবস্থান করতে পারে? এর পেছনে কি ভয় কাজ করতে পারে? এর পেছনে একটা ভয় কাজ করতে পারে যে এরই মধ্যে ইসরায়েল ব্যাপক পরিমাণে এয়ার স্ট্রাইক করেছে সিরিয়াতে এবং এই এয়ার স্ট্রাইকের মূল লক্ষ্য হলো সামরিক স্থাপনা। যেমন তারা রণতরীর উপর, ফ্লিটের উপরে তারা আঘাত করেছে, ক্ষেপণাস্ত্রের উপরে আঘাত করেছে এবং সামরিক স্থাপনাগুলো বেছে, বেছে ইসরায়েল সিরিয়াতে আঘাত করছে। কেন? এর যুক্তি দিয়েছে ইসরায়েল এরকম যে তাদের যে অত্যাধুনিক অস্ত্রগুলো রয়েছে, সেই অস্ত্রগুলো যেন সন্ত্রাসীদের হাতে চলে না যায় তা নিশ্চিত করার জন্য তারা এই স্ট্রাইক করছে। কিন্তু এই ঘটনাকে আপনি ভিন্নভাবে ব্যাখ্যা করতে পারেন যে সিরিয়ার সামরিক ক্ষমতা বা সামরিক সক্ষমতা তা কমিয়ে দেওয়ার জন্য এই আক্রমণ হয়ে থাকতে পারে। আরো একটি বিষয় রয়েছে সেটি হলো যে ইরান সিরিয়ার একটা জোট সেই ১৯৭৯ সাল থেকে এবং বলা হয়ে থাকে যে হিজবুল্লাহর কাছে বা হামাসের কাছে কিংবা ক্ষেত্রবিশেষে হুতির কাছেও এই যে হিজবুল্লাহ, হামাস এবং হুতি তারা ইরানের প্রক্সি, তাদের কাছে অস্ত্র পাঠানোর জন্য সিরিয়াকে রুট হিসেবে ব্যবহার করত ইরান। সুতরাং অস্ত্র পাঠানোর রুট, সামরিক স্থাপনা, ক্ষেপণাস্ত্র, ফ্লিট এই সবগুলোকেই টার্গেট করেছে ইসরায়েল। এখন এই টার্গেটের আওতায় কি রাশিয়ার ফ্লিটও পড়ে যেতে পারে? এই আশঙ্কা থেকে কি জাহাজগুলোকে সরিয়ে নেওয়া হয়েছে? এ ব্যাপারে এই প্রশ্নের কোনো জবাব নেই বা এই প্রশ্নের জবাব কারো কাছ থেকে জানা সম্ভব না। কেন সম্ভব না? কারণ হলো যে এই জবাব কেবলমাত্র রাশিয়াই দিতে পারে। তাহলে এই বন্দর সম্পর্কে রাশিয়া কি বলছে? ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেছেন যে রাশিয়ার দুটো ঘাঁটি আছে সিরিয়াতে। একটা হলো খাইমেন বিমান ঘাঁটি এবং অপরটি হলো তার্তোসের নৌ ঘাঁটি। তো খাইমেন বিমান ঘাঁটি কিন্তু ওখানে জেটগুলোকে সাজানো অবস্থায় দেখা গেছে স্যাটেলাইটের চিত্রে। কোনো আহ, ওখান থেকে বিমান ছেড়ে যায়নি, ঘাঁটিতেই আছে। শুধুমাত্র স্যাটেলাইটের চিত্রে দেখা গেছে যে রণতরী ছেড়ে গেছে। তো এখন কি বলছিলেন আহ, দিমিত্রি পেসকভ? দিমিত্রি পেসকভ বলছেন যে পরিবর্তিত পরিস্থিতিতে অর্থাৎ বাশার আল আসাদ রাশিয়াতে গিয়ে আশ্রয় নেয়ার এবং সে দেশে তার ক্ষমতা চলে যাওয়ার, বিদ্রোহীরা এসে রাষ্ট্র ক্ষমতা দখল করে নেয়ার এই পরিপ্রেক্ষিতে দুটো বন্দরের ভবিষ্যৎ কি হবে তা এখনই বলা যাচ্ছে না বা বলার সময় হয়নি। এবং যারা এই বন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে পারে তাদের সঙ্গে আলাপ আলোচনা চলছে এবং আলাপ আলোচনার মাধ্যমে পরিস্থিতি ঠিক করার ব্যাপারে আশাবাদী যে রাশিয়া, এটি তারা আলাপ আলোচনা থেকে অর্থাৎ দিমিত্রি পেসকভের বক্তব্য থেকে মোটামুটিভাবে স্পষ্ট হয়ে ওঠে। এখন এই যে দুটো ঘাঁটি, এই দুটো ঘাঁটি ৪৯ বছরের জন্য লিজ নিয়েছে রাশিয়া এবং তার্তুসের যে নৌঘাঁটি এটি স্থাপন করেছিল সোভিয়েত ইউনিয়ন, সেটি ১৯৭০-এর দশকে এবং যখন ১৯৯০-এর দশকে এসে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়, তখন রাশিয়া এই ঘাঁটি সেখানে বহাল রাখে। এমনকি ২০১২ সালে রাশিয়া সিরিয়ার নৌবাহিনীকে আরো আধুনিক করার একটা উদ্যোগের অংশ হিসেবে এই যে ঘাঁটি আছে, এই ঘাঁটিটাকে আরো আধুনিক করে। এই যে তার্তুস নৌঘাঁটি, এটি কি ধরনের সুবিধা দেয় রাশিয়াকে? তার্তুস নৌঘাঁটি হলো ভূমধ্যসাগরে রাশিয়ার একমাত্র নৌঘাঁটি। এটি একটি গভীর সমুদ্র বন্দর। এর মানে হলো
যে এখানে শুধুমাত্র যে রণতরীগুলো ভিড়তে পারে তা নয়, এখানে সাবমেরিনও ভিড়তে পারে। এবং সাবমেরিন হলো রাশিয়ার যে নিউক্লিয়ার ফিট, মানে যেসব বাহন ব্যবহার করে রাশিয়া একটা পারমাণবিক যুদ্ধ করতে পারে। এর মধ্যে তাদের কিছু উড়োজাহাজ রয়েছে, তাদের কিছু নৌযান রয়েছে, তাদের কিছু স্থলে কিছু যান রয়েছে। এই যে সাবমেরিন, তাদের নৌযান যা ব্যবহার করে তারা নিউক্লিয়ার যুদ্ধ করার সক্ষমতা রাখে, সেই সাবমেরিনগুলো তারা এখানে এসে ভেড়াতে পারে। রাশিয়ার যেই রণতরীগুলো রয়েছে সেগুলোকে আবারও জ্বালানি নেওয়ার জন্যে বা খাবার নেওয়ার জন্যে বা নোঙ্গর করার জন্যে তুরস্কের যে প্রণালী আছে সেটিকে পার হয়ে গিয়ে ব্ল্যাক সি বা কৃষ্ণ সাগরে বা রাশিয়ার কাছাকাছি কোনো একটা জায়গাতে গিয়ে নোঙ্গর করে বা জাহাজগুলোকে থামিয়ে রাখতে হয় না, বরং জাহাজগুলোকে এখানে এনে ভূমধ্যসাগরে এনে এই জায়গাতে রেখে দিতে পারে। যারা সিরিয়ার দায়িত্ব নিয়েছে তাদের সঙ্গে আলাপ আলোচনার ইঙ্গিত তো রাশিয়া দিয়েছে। একই সঙ্গে রাশিয়া বলেছে যে তাদের সামরিক যেই কর্মীরা রয়েছেন তারাও নিজেদের রক্ষা করার ব্যাপারে যথেষ্ট সতর্ক রয়েছে। এখন এই দুটো বন্দরের ভবিষ্যৎ সামনে কি হয়, বোঝাপড়াটা কি হয়, এই সব বিষয়গুলি এখন দেখার বিষয়। সুপ্রিয় দর্শক, আপনাদের কি মনে হচ্ছে যে রাশিয়ার ২ বন্দর কি এই টালমাটাল পরিস্থিতিকে পার করে গিয়ে বন্দর দুটো কি ওখানে থাকবে? এবং মধ্যপ্রাচ্যের রাজনীতিতে রাশিয়ার এই দুটো বন্দর সামনে কি ধরনের ভূমিকা রাখতে পারে? কমেন্টে আপনাদের মতামত জানান। আর আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। কমেন্ট করুন, লাইক দিন এবং ভিডিও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ সবাইকে।